হবে অন্যান্য চিকিৎসকদের চেয়েও বেশি, অন্যান্য নার্সদের চেয়েও বেশি। অর্থাৎ আপনাদের অবস্থান থাকবে হিমোফিলিয়া ট্রিটিং ডাক্তার এবং হিমোফিলিয়া ট্রিটিং নার্স এবং ফিজিওথেরাপিস্টদের পরেই আপনাদের অবস্থান হবে। হ্যাঁ, অতএব সেইটুকু বোঝার মতো করে আমি আপনাদের সাথে কথা বলবো। যেমন আমরা যখন হিমোফিলিয়া ম্যানেজমেন্ট করব, আমরা দুইটা জিনিসে ফোকাস করব, যে আমরা ব্লিডিং এবং কমপ্লিকেশন। আমরা জানি যে হিমোফিলিয়াতে ব্লিডিং এর কারণে কি ঘটে। ব্লিডিং এর কারণে কিন্তু সবসময় যে মারা যাবে তা না। ব্লিডিং, ব্লাড হচ্ছে একটা টিস্যু ইরিটেন্ট। যেরকম আপনার গায়ের চামড়ায় মরিচ ঘষে দিলে আপনার জ্বালা পোড়া করে, ঝাঁঝালো অ্যাসিড লাগলে যেরকম জ্বালা পোড়া করে, ব্লাডটাও কিন্তু এরকম একটা ইরিটেন্ট। আপনার শরীরের ভিতরে কোথাও যখন রক্তক্ষরণ হয়, তখন এই রক্তটা যখন ওইখানে অনেকক্ষণ থাকবে, এটা রিয়াকশন তৈরি করে। আপনার এক জায়গায় যেরকম জ্বলে গেলে জ্বলে যেতে পারে, ওইখানে এরকম বলতে পারেন ইরিটেশন কজেস সাম ইনফ্লামেশন, এবং এই ইনফ্লামেশন থেকেই কিন্তু আপনার যে আপনার জয়েন্টের ড্যামেজটা ঘটে, জয়েন্ট ড্যামেজ এবং মাসেল ড্যামেজ। এবং জয়েন্ট ড্যামেজ এবং মাসেল ড্যামেজ হলে, কারণ আমাদের জয়েন্টের যে এন্ড গুলো আছে এগুলো কিন্তু খুব স্মুথ, তাই না? খুব স্মুথ, যার জন্য খুব ইজিলি নড়াচড়া করতে পারি, তাই তো? কিন্তু এই স্মুথনেসটা তখন নষ্ট হয়ে যায় ব্লাডের কারণে, যার জন্য আমার ডিসএবিলিটি ঠেকানোর জন্য আমার ব্লিডিং এর ট্রিটমেন্ট সবচেয়ে আগে জরুরি, যেন ব্লিডিং না হয়। আমার ইন্টেনশন ইজ টু অ্যাচিভ জিরো ব্লিডিং। ডব্লিউবিএস এর ইন্টেনশন কি? টু অ্যাচিভ জিরো ব্লিডিং, ব্লিডিং যেন না হয়। আর যদি ব্লিডিং বাই চান্স হয়েই যায়, তাহলে যেন কুইকেস্ট টাইম এমন ভাবে ব্লিডিংটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারি যাতে সেই ব্লিডিংটার কারণে আমার জয়েন্ট বা মাসেলের কোনো সাবস্টেনশিয়াল ড্যামেজ না হয়ে যায়। এইটা ঠিক আছে। আর ব্লিডিং যখন হয়েই যাবে, ব্লিডিং বারবার, এরপরেও তো আমাদের কিছু কিছু ব্লিডিং হতেই থাকবে। বিশেষ করে আমার দেশে তো ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হয়ে হয়ে ড্যামেজ হচ্ছে না এরকম তো কেউই নেই। তখন এই যে কমপ্লিকেশন, এই কমপ্লিকেশন গুলোর সাথে আপনি কিভাবে কোপ আপ করবেন বা ম্যানেজ করবেন, এটাই আমাদের আজকের মূল আলোচনার বিষয়। এখন ব্লিডিং রিস্ক, কাদের ব্লিডিং হবে এই রিস্কটা আপনি প্রেডিকশন করবেন কিভাবে? তাই না? ব্লিডিং রিস্ক প্রেডিকশন করতে পারবেন আপনারা, প্রধান প্রেডিক্টর হচ্ছে ফ্যাক্টর লেভেল, ঠিক আছে? যার জন্য সঠিকভাবে ফ্যাক্টর দেখা হয় জীবনে অন্তত একবার এমন একটা ল্যাবরেটরি থেকে আপনারা, প্রত্যেক পেশেন্টের টেস্ট থাকা জরুরি, কারণ এইটা দিয়ে আমরা প্রধান ডিটারমাইন করব যে আসলে ব্লিডিং রিস্ক কিরকম। এই ফ্যাক্টর দিয়ে আমরা 1%-এরও কম যাদের ফ্যাক্টর, বা 1 ইউনিট প্রতি ডেসিলিটারে যাদের ফ্যাক্টর লেভেল, তাদের আমরা বলি সিভিয়ার হিমোফিলিয়া। 1% থেকে 5%-এর নিচে তাদের বলি আমরা মডারেট হিমোফিলিয়া, এবং 5%-এর উপরে কিন্তু 40-এর নিচে এরা হচ্ছে মাইল্ড। অর্থাৎ 40% পর্যন্ত এটা আবার হিমোফিলিয়াকে আমরা হিসেবে করব। এবং আরো কিছু ফ্যাক্টর আছে, যেরকম আপনার অন্য ক্লটিং ফ্যাক্টর, হিমোফিলিয়াতে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 দিয়ে, এর সাথে আরো প্রায় 8-9টা ক্লটিং ফ্যাক্টর আছে। সেগুলোর মাত্রা যদি বেশি থাকে, অনেক সময় তাদের ব্লিডিং এর চান্স কমে যায়। আবার এইসব ফ্যাক্টরের মাত্রা যদি কম থাকে, তাহলে ব্লিডিং এর চান্স বেড়ে যায়। এর সাথে ব্লাডে কিছু ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট আছে। ব্লাড কিন্তু আমাদের অত্যন্ত মানে ফাইনলি এবং মাইনিউটলি মেইনটেইনড ফ্লোয়িং লিকুইড, মানে এত চমৎকার ভাবে এটা মেইনটেইন করা আছে। আপনি দেখেন, একজন মানুষের কেটে গেলে তার রক্ত জমাট বাঁধে, তাই না? কিছুই কি আমরা মিশাই ওখানে? কোনো লবণ দিই, চিনি দিই, নুন দিই, মরিচ দিই? কিচ্ছুই দিই, এমনি ব্লাডটা জমাট বাঁধে যায়, তাই না? কিন্তু শরীরের মধ্যে কি আমার কোনো ব্লাড জমাট বাঁধছে? বাঁধছে না, এটা কন্টিনিউয়াস ফ্লো হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে ন্যাচারাল বা গড গিফটেড মেকানিজম, যে মেকানিজম এমন ভাবে তৈরি হয়েছে যাতে এটা যতক্ষণ রক্তনালীর মধ্যে রয়েছে ততক্ষণ এটা জমাট বাঁধছে না। যেই এটা কেটে যাচ্ছে, টিস্যু ইনজুরি হচ্ছে, সাথে সাথে এটা জমাট বাঁধছে। তার মানে দিস ইজ এ ব্যালেন্স বিটুইন অ্যান্টিকোয়াগুল্যান্ট এন্ড প্রোকোয়াগুল্যান্ট। অর্থাৎ জমাট বাঁধার জন্য কিছু উপাদান যেরকম আছে, জমাট বাঁধা ঠেকানোর জন্যও রক্তে কিন্তু সেরকম উপাদান আছে। আপনার জমাট বাঁধার জন্য যে উপাদান, এই উপাদানের ঘাটতির কারণে যেরকম আপনার অতিরিক্ত ব্লিডিং হয়, আবার আমরা আরো কিছু ডিজিজ হ্যান্ডেল করি যেখানে এই জমাট বাঁধার যে উপাদান সেটা বেশি থাকে, অথবা জমাট বাঁধা ঠেকানোর যে উপাদান সেটা কমে যাওয়ার কারণে লোকজনের স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলোর চান্স বেড়ে যায় রক্ত জমাট বাঁধার কারণে, তাই না? তো এরকম আমাদের ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, আপনার ফ্যাক্টর 10, এইগুলো যেরকম ক্লটিং ফ্যাক্টর, ফ্যাক্টর 8 এবং 9 এর মতো, সেরকম কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট আছে মানুষের শরীরে, প্রোটিন সি, প্রোটিনেস, হোমোসিস্টিন, এরকম আরো অনেক কিছু
পেন্টিথ্রোম্বিন, এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে, প্লাজমিনোজেন, এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে যারা আমার রক্তের জমাট বাঁধাটা ঠেকাচ্ছে শরীরের মধ্যে, তাই তো? এই দুই যে ব্যালেন্সটা ভেঙে যায় কখনই যখন আমার কেটে যায়, টিস্যু ইনজুরি হয়, তখন ওখান থেকে কিছু কেমিক্যাল রিলিজ হয়ে এই ব্যালেন্সটা ক্লটিং এর পক্ষে নিয়ে যায়, সাথে সাথে রক্তটা জমাট বাঁধে, ঠিক আছে? অর্থাৎ ব্যালেন্সটা যেই কেটে যায়, ব্যালেন্সটা একদিকে হেলে যায়, তাই তো? এই যে অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর শরীরে যেটা আছে, অ্যান্টিকোয়াগুলেন্ট, এই অ্যান্টিকোয়াগুলেন্টের পরিমাণ দিয়েও কিন্তু আপনার হিমোফিলিয়া রোগীর ব্লিডিং রিস্ক আপনার পরিবর্তন হয়ে যেতে পারে। অ্যান্টিকোয়াগুলেন্ট যদি কারো বেশি থাকে, যেমন আমার শরীরে যদি অ্যান্টিকোয়াগুলেন্টের পরিমাণ ভালো থাকে, তাহলে এটা কিন্তু আমার জন্য উপকারী, কারণ আমার হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলোর চান্স কমবে। কিন্তু একজন হিমোফিলিয়া রোগীর ক্ষেত্রে যদি অ্যান্টিকোয়াগুলেন্টের পরিমাণ একটু বেশি থাকে, তাহলে তার জন্য এটা ঝুঁকি। একই ফ্যাক্টর লেভেলে কারো শরীরে যদি অ্যান্টিকোয়াগুলেন্ট বেশি থাকে, তাহলে তার ব্লিডিং রিস্ক বাড়বে। আবার অ্যান্টিকোয়াগুলেন্ট, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট কম থাকলে তার ব্লিডিং রিস্ক কমবে, ঠিক আছে? যার জন্য শুধু ফ্যাক্টর লেভেল একমাত্র ডিটারমিনেন্ট না, ফ্যাক্টর লেভেল ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডিটারমিনেন্ট বাট নট দ্য অনলি ডিটারমিনেন্ট, ঠিক আছে? এরপরে মাসেল এবং জয়েন্ট, আপনি যতটা মাসকুলার হবেন, যতটা ওয়েল বিল্ড ফিজিক হবে আপনার ব্লিডিং এর চান্স ততটা কমবে। আপনি যদি মোটা সোটা, যার জন্য আমি হিমোফিলিয়া রোগী যারা আছে তাদের অনেককে, যারা অবেজ হয়ে যায়, তাদের বাবা মাকে রীতিমতো গালাগালি করি, আপনারা করেছেন কি এটা বাচ্চাটাকে? কারণ অবেজ হলে ব্লিডিং রিস্ক বাড়ে, অনেক বাড়ে। এরপরে নিউট্রিশনাল স্ট্যাটাস, আপনি যথেষ্ট পরিমাণে প্রোটিন সি, ভিটামিন সি, ভিটামিন বি, প্রোটিন, এগুলো যখন যথেষ্ট পরিমাণে খাবেন, আপনার একই ফ্যাক্টর লেভেলে ব্লিডিং রিস্ক কিছুটা কমবে। যার জন্য এই জিনিসগুলো আমাদের, প্রথম দুইটার উপর তো আমাদের কোনো হাত নাই, ন্যাচারালি যা হয়েছে তা তো হয়েছে, কিন্তু দ্বিতীয় পরের দুইটার উপর আমাদের হাত আছে। আমরা মাসেল এবং জয়েন্ট হেলথ মেইনটেইন করতে পারি প্রপার এক্সারসাইজের মাধ্যমে, আমরা নিউট্রিশনাল স্ট্যাটাস মেইনটেইন করতে পারি আমরা স্বাভাবিক খাওয়া দাওয়ার মাধ্যমে। এবং এই যে মাল্টিপল ফ্যাক্টর, আদার ফ্যাক্টরের কারণে আমরা দেখা যায় যে যাদেরকে আমরা সিভিয়ার হিমোফিলিয়া বলছি বাই ফ্যাক্টর লেভেল দিয়ে, তাদের মধ্যে কারোর ব্লিডিং একেবারেই কম। আমি এমন পেশেন্টও দেখেছি যে সিভিয়ার হিমোফিলিয়া পেশেন্ট সার্জারি করে ফেলছে, টের পায়নি, ব্লিডিং হয় না।